তো এই দেখ, ভালো লাগছে না? কার জন্য এটা? এই যে সে ঠিক আছে, মেয়েটা কি? ছবিটা তো দেখাবি। এই যে সালমা, এর সঙ্গে টনির বিয়ে। ভাই তুই যদি বলো না তোর মতো হাজার মেয়েকে বলে দিতে রাজি, জানিস? কি রে, তুই আবার মন খারাপ করে বসে থাকলি কেন? একটুখানি লেগেছে, ও দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো কি দরকার ছিল অত তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে নামা? যদি কিছু হয়ে যেত? খুব জোর হলে মরে যেতাম। তোর মরার খুব শখ, তাই না? তুই একবার ভেবে দেখেছিস তোর যদি কিছু হয় তাহলে আমার কি হবে? তুমিও না উল্টো পাল্টা কথা বলে বন্ধুটাকে কাঁদিয়ে দিলে তো। তুমি শান্ত হও, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাদের জন্য খাবার বাড়ছি। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কি হলো, তুমি বসে থাকলে যে? খাও। পরে এইভাবে হঠাৎ করে চলে আসলে আরে আমাকে বলতে তো পারতে, আমি স্টেশনে যেতাম। আরে তোকে সারপ্রাইজ দেবো বলে যে না বলে চলে এলাম। টনি, তুই যে মেয়েটার কথা প্রতিদিন বলিস সে মেয়েটা কই? একটু বাইরে এসো তো। আন্টি কখন এসছেন? আপনারা ভালো আছেন তো? দেখেছো, একদিন ভিডিও কলে কথা বলেছি, তাই আমাদের চিনতে পেরে গেছে। টনি, সে সামান খাতা কই? দেখতে পাচ্ছি না। ও একটু বাজারে গেছে আমরা। আপনারা সবাই গল্প করেন, আমি আপনাদের জন্য রান্নার ব্যবস্থা করি। মা, তোকে একটা কথা বলবো ভাবছি। কি কথা বল? আমি সামনেকে অনেক ভালোবেসে ফেলেছি, আমি বিয়ে করতে চাই। তো খুব ভালো কথা। এই কথাটা কি তুই সালমাকে বলেছিস? না মা, তোমাকে আমি সহজ করে বলতে পারি। কথা না বললে হয়? মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। সালমা, সালমা, টনি তোমাকে খুব ভালোবাসে, ছেলেকে আগলে রেখেছো। আমরা চাই এভাবেই সারা জীবন ওকে আগলে রাখো। তোমার যদি কোনো আপত্তি না থাকে, এক সপ্তাহের মধ্যেই তোমাদের বিয়ে দিয়ে দেবো। আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই 1 মাস পর। এক মাস পরে তোমাদের বিয়ে হবে। সালমা, তুমি একা একা ছাদে দাঁড়িয়ে কি হচ্ছে? না তুমি কান্না করছো? না না, কাঁদবো কেন? বন্ধুত্ব, তুমি কত ভালো। আমি একজন পাগল, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, যার কোনো পরিচয় ছিল না, না কোনো থাকার জায়গা ছিল। আচ্ছা সালমা, তোমাকে একটা কথা বলবো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আমাদের বাড়ি সবাই রাজি। শুধু তোমার মতামতটাই জানতে চাই। কি চুপ করে থাকলে যে? একটু কিছু বলো। যদি তোমার অসুবিধা থাকে আমাকে বলতে পারো, আমি তোমাকে এই বিষয়ে কোনদিন কথা বলবো না। তোমাকে আমি বিয়ে করবো, কিন্তু আজ থেকে 1 মাস পর। সত্যি আমাকে বিয়ে করবা? আজ আমি ভীষণ খুশি। থামো, আমি এক কোটি অনেক সুখবরটা জানিয়ে আসি। আর কিন্তু একটা শর্ত আছে, আমাদের বিয়ের আগে টনি কিন্তু যেন আমাদের বিয়ের কথাটা না জানতে পারে। আমরা দুজন মিলে সারপ্রাইজ দেব। ঠিক আছে, তাই হবে। চলো নিচে চলো। জানো সালমা, আজ আমি ভীষণ খুশি, কারণ তোমার মতো মেয়েকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চলেছি। তোমাকে আমি আগলে রাখবো, সারা জীবন সুখে রাখবো, কোনোদিন কষ্ট পেতে দেবো না। কি হলো, তুমি কাঁদছো কেন? এই কি হলো? তুই চুপ করো তো, তোমার কান্না আমার একটু সহ্য হয়নি। সালমা, আমার বইটা কোথায় রেখেছো? পাচ্ছি না। এই তো তোমার হাতেই তো ঘড়ি। তোমাকে আমি ঘড়ির জন্য ডাকিনি। এখানে বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। তোমার বইটা মাকে জানিয়েছি, মা তোমাকে ভিডিও কলে দেখতে চাইছি। থামো, ভিডিও কলটা এখন না, লাগবে না, আমি মানা করে দিচ্ছি। করো না প্লিজ। তুমি ফোন লাগাও, আমি কথা বলছি। সালমা, আসছি। তুমি মাকে ফোনটা লাগাও, টনি কি বলছে আমি শুনে আবার আসছি। আচ্ছা ঠিক আছে, চলো। সালমা, চ, একটা জায়গায় যেতে হবে। কোথায় যাবি? আরে চ তো। সুন্দর লাগছে না? কি রে, সোনা দোকানে কি করতে এসেছি? আমাকে কিছু তো বলবি। আর যদি ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে। কার জন্য এটা? টনির বিয়ে যে। ইস, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলেনি? কিছু মনে করিস নি ভাই, আসলে তোকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি। মেয়েটা কি? ছবিটা তো দেখাবি। ছবি দেখার কোনো দরকার নেই। এই যে সালমা, এর সঙ্গে টনির বিয়ে। এই সালমা, ভালো লাগছে না? কি হয়েছে তোর? কি রে বল। আমি চলে এসেছি। তোমার চোখের সামনে থেকে চলেছে, তাহলে কিন্তু আমি হাত তুলতে বাধ্য হবো। তুমি ব্যাপার করছো কেন? তুই জানিস না, ও তোর আর আমার বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করছে। মাঝে মাঝে ওর সঙ্গে বিয়েদের জন্য কেনাকাটা করছে, ঠিক যেমনই আমার বাবা ওর সঙ্গে বিয়েদের জন্য কেনাকাটা করছে। ও তোকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, আমাকেও বিয়ে করার জন্য রাজি হয়েছে। ও একটা বেঈমান। সালমা, আমাদের কি বলছি? ও যেটা বলছে সেটা কি সত্যি? এই! তুই আমাদের বন্ধুত্ব নিয়ে ছিলিমিলি খাবি? তুই জানিস ওকে? ও আমার বন্ধু, আমার ভাই, আমার আত্মা। তুই যদি বলো না তোর মতন হাজার মেয়েকে বলে দিতে রাজি, জানিস? ছি সালমা, ছি। আমি তোমাকে খুব ভালো মেয়ে ভেবেছি, কিন্তু না, তুমি একটা নোংরা মেয়ে। চল ভাই।
সালমা সালমা কাছে কাছে চলে গেল। আমি এত চেষ্টা করে আটকাতে পারবো না। ঠিক আছে স্যার। সালমা খুঁজে পেয়ে গেছি, তাড়াতাড়ি স্যার। স্যার কথা বলছেন না কেন? বলুন সালমা কোথায়? কেন স্যার বলুন? টনি, তোমরা অনেক দেরি করে ফেলেছো। সরি। পেশেন্ট আপনাদেরকে এই চিঠিটা দিতে বলে গেছে। তুমি এই চিঠিটা পড়বে? তোমার কাছ থেকে অনেক দূরে পড়েছি। কিছু কথা এমন ছিল যে সামনাসামনি বলতে পারি। তাই কাগজে সাহায্য নিলাম। তোমরা আমাকে রাস্তা থেকে তুলে এনে একটা সুন্দর জীবন দিয়েছিলে। আমাদের ভালোবাসা দিয়ে জোড়া লাগিয়েছে। তোমরা যেদিন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে আমি না বলতে পারি, কারণ তোমরা যখন পরীক্ষা দিতে গিয়েছিলে তখন আমার মাথায় হঠাৎ যন্ত্রণা শুরু হলো। তোমরা পরীক্ষার সময় টেনশন করবে বলে আমি একাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার আমাকে বললো আমার পেট টিউমার। ভালো থেকো।